জীবন আমাদের পরিবর্তনশীল, কিন্তু জীবনে কখনো কখনো এমন পরিবর্তন আসে যেটা আমরা মেনে নিতে পারি না। আমরা জানি সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়, পরিবর্তনশীলই আমাদের জীবন। কিন্তু কিছু জিনিস থাকে যেগুলো আমরা সেই জিনিসটার সাথে মায়ার বন্ধনে আটকে পড়ি। তো তখন সেই জিনিসটার যখন পরিবর্তন হয়, তখন কিন্তু আমাদের খুব কষ্ট হয়। সেটা মেনে নেওয়া আমাদের কাছে খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। আজকে তোমরা সবাই দেখতে পাচ্ছ একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি কুইন সুতোপাদি, আজ নাম করেই ভিডিওটা করছি। তো সে ভিডিও দিয়েছে এবং ক্লিয়ার করে দিয়েছি যে তার দাম্পত্য জীবনে কিছু প্রবলেম এসেছে। অনেকেই সেটা বলছে ভিউসের জন্য, অনেকেই বলছে টাকা পয়সার জন্য, আরও যে যার মন্তব্য। কেউ আবার বলছে লাইফে বয়ফ্রেন্ড এসেছে, আরও অনেক কিছু। কেউ বলছে সন্তান না হওয়ার জন্য। তো কিছু কথা আজকে আমিও বলবো, কিছু পয়েন্ট তোমাদের সাথে ক্লিয়ার করব, সেই জন্যই আজকের এই ভিডিও। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো সুতোবাদের ভিডিও আমি কিন্তু প্রথম থেকেই দেখি, যেহেতু আমরা দুজন একই লাইনে কাজ করতাম এবং একই মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করতাম, সেটা হচ্ছে গুন্ডাগুন্ডি। তো সেই কারণে ওই দিদির মানে ভিডিও আমি অনেক দিন ধরেই দেখি। তো তারপর মাঝখানে আমি কিছুদিন ভিডিও দেখা বন্ধ করে দিয়েছিলাম, কেন কি আমি নিজেই কোনো কন্ট্রোভার্সি ভিডিও বা কোনো রকম ভিডিও দিতাম না। টুকটাক নিজের ডেলি লাইফের ভিডিওগুলোই শেয়ার করতাম। তো তারপরে এখন আবার কন্টিনিউ যেরকম সবার ভিডিও দেখছিলাম। তো সেখানে দেখলাম যে তার দাম্পত্য জীবনে কিছু প্রবলেম দেখা দিয়েছে। তো সে সেই বাড়িটিতে থাকবে না, চলে যাবে। যেটা শুনে তোমাদের যেমন খারাপ লেগেছে, আমারও খারাপ লেগেছে। কেন কি দেখো, আমরা এখানে কন্ট্রোভার্সি করি, কাউকে নিয়ে কথা বলি, কিন্তু দিনের শেষে আমরা মানুষ। আর দিনের শেষে আমরা কখনোই চাইবো না যে কারো সংসার ভেঙে যাক। সেটা ম্যান্ডি হোক, স্যান্ডি হোক, বা টিনা মিনা রিনা হোক, বা সুতোপাদি হোক, ঠিক আছে? আমরা কখনোই চাইবো না যে কারো সংসার ভেঙে যাক। কেন কি আমরা তো মানুষ, মানুষের মধ্যে ভালো থাকবে, খারাপ থাকবে। আমি একটা মানুষ, আমার মধ্যেও ভালো খারাপ রয়েছে, ঠিক আছে? কন্ট্রোভার্সি এটা আমার হচ্ছে একটা পেশা, যেটা দেখবো সেটা নিয়ে আমরা যুক্তি দিয়ে কথা বলবো। আর যারা ব্লগ করে তাদের কাজ হচ্ছে ব্লগ করা, মানুষকে এন্টারটেন করার জন্য তাদের কাপেলদের সঙ্গে বিভিন্ন রকম রোমান্টিক সিচুয়েশন তৈরি করে, অনেক সময় অনেক নোংরা সিচুয়েশনও তৈরি করে। তো তারা যেহেতু সেগুলো করে, তারা মনে করে যে তারা কিসের জন্য করে, কাস্টমার টানার জন্য করে, তাই না? এখানে সরি, কাস্টমার বললে ভুল হবে, ভিউজ টানার জন্য করে। তো সেই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন কন্টেন্ট দেয়, তারাও ভিউজ টানার জন্য সেই তাদের ভুলগুলোকে কিন্তু নিয়ে কন্টেন্ট করে। তো এটা তোমাদেরকে আমি ক্লিয়ার করলাম। তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কখনোই সে তার পরিবারকে বিক্রি করতে বসবে না, এটা আমার ধারণা। প্রথম যখন ভিডিওটা দেখি, আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে শেষে তুমিও এরকম করছো। তারপরের মুহূর্তে পুরো ভিডিও দেখার পর, সবার কমেন্ট পড়ার পর আমার যেটা মনে হয়েছে যে না, ভিউসের জন্য মানুষটি এরকম করতে পারে না। কেন কি সে খুব ভালো করেই জানে সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর এরকম ধরনের ভিডিও করলে তাকে সবাই একদম শিয়াল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে, সে খুব ভালো করেই জানে। এবং সুতপাদি যথেষ্ট বুদ্ধিমতী একটি মেয়ে এবং খুব ধৈর্যশীল, আমার মনে হয় খুবই ধৈর্যশীল। কেন কি তার ওপর দিয়ে যে পরিমাণ ঝড় বয়ে গেছে এই গুন্ডাগুন্ডিকে নিয়ে ভিডিও করার সময়, বা তার ফ্যামিলি যেভাবে ওই বাড়িতে দেখো নোটিশ আসা, এটা কিন্তু কোনো হালকা ব্যাপার না, ঠিক আছে? তো সেই সব থেকেও যখন সে নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করে রেখেছে এবং তোমাদের কাছে এত পরিমাণ ভালোবাসা পেয়েছে, তো সেই মানুষগুলোর কাছে আমার মনে হয় না যে সে এখানে এসে অভিনয় করতে পারে বলে। একজন কমেন্ট করেছে দেখলাম যে তার বাড়িতে নাকি
টুকটাক অশান্তি হতো, আর তার মা বাবা এসে মেল করে দিয়ে যেত, যাই হোক, যেটা নর্মাল সবার সাথে বাড়িতেই হয়ে থাকে। আমাদেরও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক অশান্তি হয়। কিন্তু একটা কথা তোমাদেরকে বলি, মানে সত্যি এটা মানে ভগবানের আশীর্বাদ বলো বা বড়দের ভালোবাসা, সরি, বড়দের আশীর্বাদ বলো বা ভগবানের আশীর্বাদ, ছোট বড়ের আশীর্বাদে আমাদের দুজনের ঝগড়া হয়, কিন্তু সেই ঝগড়াটা 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরো শেষ। ও গায়ে মেখে রাখে না, আমিও গায়ে মেখে রাখি না। যে আমাদের জীবনে 15 বছরের আমাদের পথ চলা, পরে 15 বছর রানিং, তো সেই জায়গা থেকে আমার মনে নেই যে কোনো দিন ওর সাথে আমার ঝগড়া হয়েছে আর আমরা 2 দিন বা 3 দিন না কথা বলে, না খেয়ে, বা আমি ঘরে রান্নাবান্না না করে মানে অশান্তি করছি, ঝগড়া করছি, আমার মা বাবা এসছে, পিসি এসছে, এসে আমাদেরকে মেল করিয়ে দিয়ে গেছে, এরকমটা কখনো হয়নি, কখনো হয়নি। আর ভগবানের কাছে এটাই বলি যে জীবনে কোনো দিন যেন এইরকম সিচুয়েশন না আসে, ঠিক আছে, এরকম সিচুয়েশন না আসে। তবে হ্যাঁ, কখনো কখনো যে আমাদের মধ্যে কি হয় না হয়, দেখো, দুটো প্রাণী একটা ঘরে বাস করলে তারা ঠোকাঠুকি লাগবে, ঠিক আছে। আমার বাড়িতেও অশান্তি হয়। তো অশান্তি হলে কি হয়, সেই মুহূর্তে হয়তো সেই 10 মিনিট আগে ঝগড়া হয়েছে, তারপরে হয়তো পিসি চলে এলো আমার বাড়িতে, তখন একে অপরের সাথে হয়তো আমরা ঠিকভাবে কথা বলছি না। তো তখন পিসি একটু বুঝতে পারে যে এদের মধ্যে মনে কিছু হয়েছে, তাই জন্য দুজনের সাথে কারো ঠিকঠাক করে কথা নেই। মানে ওটা ওইটুকু সময়, ঠিক আছে, ওই ধরো 20 মিনিট 25 মিনিট এরকম। কোনো ঝগড়া আমাদের আধ ঘন্টার বেশি থাকে না। হয় ও নিজের থেকে এসে কথা বলে, না আমি, বেশিরভাগটা আমি গিয়ে কথা বলি। কেন কি আমার মাথার মধ্যে একটা জিনিসই চলে, যে তুমি ঝুঁকে যাওয়াতে যদি তোমার সংসার বেঁচে যায়, তোমার সম্পর্ক বেঁচে যায়, তাহলে আমি একবার নয়, আমি 1000বার ঝুঁকতে রাজি আছি। কিন্তু এখানে সুতোবাদী বলছে যে নিজের মান সম্মান, হ্যাঁ অবশ্যই নিজের সেলফ রেসপেক্ট বজায় রেখে, আমি যদি দেখছি যে বারবার আমার সেলফ রেসপেক্টকে আঘাত করা হচ্ছে, তো সেখানে বারবার আমি ঝুঁকবো না, বারবার ঝুঁকবো, প্রথমে চেষ্টা করবো সে জিনিসটা ঠিক করার, কিন্তু যদি দেখি না আমার ঝুঁকাতেও ঠিক হচ্ছে না, তাহলে আমি কিন্তু থেমে যাব, তারপরে ভাববো যে ব্যাপারটা কি হচ্ছে। আমি এরকম মানে থটের মানুষ, ঠিক আছে। কেন কি অনেক মানুষের সাথে কাজ করি, তো অনেক বয়সে ছোট, অনেক বয়সে বড় মানুষের সাথে কাজ করি, তো তাদের জীবন কাহিনী টিফিন টাইমে তো এইসবই আলোচনায় হয়। টিফিন খাওয়া কম হয়, গল্প বেশি হয়। তো যখন কথাবার্তা বলি আমরা, তখন যে যার সংসারের কথা, খুঁটিনাটি, পঞ্চিকা আমরা খুলে গল্প করতে বসে যাই। তো সেখান থেকে না আমি এইগুলো অবজার্ভ করি যে জীবন মানেই অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। তুমি তোমার লাইফে যদি অ্যাডজাস্ট করে থাকতে পারো, তাহলে তোমার জীবন সুন্দর। কেন কি প্রবলেম ছাড়া কোনো মানুষ হয় না। আজকে যত মানুষ আছে দেখবে, কোনো মানুষ বলতে পারবে না যে আমার লাইফে কোনো সমস্যা নেই বা আমার লাইফে কোনো প্রবলেম নেই। কেউ টাকার জন্য সমস্যায় ভুগছে, কেউ টাকা আছে তার জীবনে শান্তি নেই, মানে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু আছে। তো আমি এটা মানে নিজের থেকে এটা আমি এনেছি যে আজকে আমি যার সাথে রয়েছি, ধরো আমি আমার বরের সাথে রয়েছি, 15টা বছর সংসার করেছি, তাকে ছেড়ে আবার অন্য কারোর সাথে সংসার করা বা একা থাকা, দুটোই কিন্তু কঠিন। কেন কি একা সিঙ্গেল মাদার হওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার। একটা বাচ্চাকে ভবিষ্যৎ দিতে গেলে একটা মা যেমন লাগে, একটা বাবাও লাগে, ঠিক আছে। তো তবেই সে কিন্তু একটা সুন্দর ভবিষ্যৎ পায়, একটা সুন্দর পরিবেশ পায়। আর একটা মেয়ে যতই বলুক বা একটা ছেলে যতই বলুক যে আমি নিজে সব কিছু করতে পারবো, কিন্তু একটা সংসারে একটা ছেলে বা মেয়ে যতক্ষণ না হবে, হাজব্যান্ড ওয়াইফ যতক্ষণ না থাকবে একসাথে, ততক্ষণ সংসার হয় না। অনেক সিঙ্গেল মাদার রয়েছে যারা তাদের ফ্যামিলির সাথে রয়েছে, সন্তানকে নিয়ে, বা অনেক স্ট্রাগল করে সন্তানকে মানুষ করছে, কিন্তু দিনের শেষে তারাও কোথাও না কোথাও একটু তো হলেও মিস করে একটা মানুষের। কেন কি একটা মানুষ কখনো একা বেঁচে থাকতে পারে না। একটা মানুষ যদি একা বেঁচে থাকতে পারতো, তাহলে মনে হয় আমাদের সৃষ্টিকর্তা তাহলে শুধু মেয়ে মেয়েই সৃষ্টি করতো, বা ছেলে ছেলেই সৃষ্টি করতো, ছেলে মেয়ে এরকমভাবে সৃষ্টি করতো না, ঠিক আছে। তো প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সেন্স কাজ করে।
তো সেই জায়গা থেকে একা থাকা বড্ড কঠিন। সুতপাদি তোমাকে আমি একটা কথাই বলবো, অনেক মানুষ তোমাকে অনেক কথা বলছে, অনেকে বলছে টাকার জন্য। আমি জানি তুমি টাকার জন্য করছো না, কেন কি টাকার জন্য করলেও মানুষ কখন করে, যদি তার লাখের চ্যানেল লাখ লাখ ভিউজ আছে তাহলে প্রচুর টাকা ইনকাম হয়। কিন্তু তোমার তো সেরকম না, যা তোমার এমনি বলাতে ভিউজ হতো তার থেকে একটুখানি বেশি হচ্ছে, একটুখানি, হ্যাঁ একটুখানি বেশি হচ্ছে, 2-4 হাজার 5 হাজার বেশি হচ্ছে। তো এটা তুমি যদি আগের মতো একদম মজবুত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও করো, আগে যেরকম তুমি করতে, যেই ফর্মে করতে, তাহলেও তুমি ওই ভিউজটা আর্ন করতে পারবে। তো এটা সম্পূর্ণ ভুল কথা। এবার অনেকে বলছে যে তার লাইফে হয়তো কেউ এসেছে, দেখো না আসাটা তো কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, যদি কোনো মানুষ তার প্রথম সম্পর্কে সে সুখী নেই, বা তার কোনো প্রবলেম হচ্ছে, বা বা তার জীবনে কোনো প্রবলেম চলছে, তারপর সে আলাদা হয়ে যাওয়ার পর যদি নতুন করে আবার তার জীবন নিয়ে ভাবে, তো সম্পূর্ণ তার রাইট আছে। কেন কি একবার ডিভোর্স হয়ে গেলে বা একবার কারোর সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে সে যে অন্য কারোর সাথে বিয়ে করবে না, এটা তো কোথাও লেখা নেই, তাই না? অনেক তো মানুষ আছে যাদের বিয়ে হচ্ছে, সেই সম্পর্কটা ওয়ার্কআউট করছে না, তো সেই জন্য তারা আবার অন্য সম্পর্কে যাচ্ছে। তো এটা কোনো ভুল না। কিন্তু এখন অনেকে বলছে যে ভাড়া বাড়িতে যাচ্ছে, মনে হয় বয়ফ্রেন্ডের সাথে থাকবে, হেন তেন অনেক কিছু কথা বলছে। মানে আমার কোনো কথাই বিশ্বাস হচ্ছে না। কেন কি এই মেয়েটি যথেষ্ট বুদ্ধিমতী, এবং এ কিছু করার আগে 10বার ভাববে। কারণ তার একটি বোনও আছে, তাই না? বোনও আছে, আইবুড়ো, হ্যাঁ আছে তো, বোন আছে, আইবুড়ো বোন আছে। কেন কি আমরা আমাদের পরিবারে যখন নিজেরা কোনো ডিসিশন নিই, আমাদের ডিসিশনটা কিন্তু সবার ওপর ভারী পড়ে, ঠিক আছে? আমাদের মা, বাবা, আত্মীয় স্বজন, বোন, সবার ওপর কিন্তু সেই ডিসিশনটা ভারী পড়ে। আমাদেরকে এই জন্য ভেবে ডিসিশন নিতে হয় যে সত্যি আমরা কি করতে চাইছি, বা আমাদের কি করা উচিত। আমি এই কাজটা করলে আমার পরিবারের কারো ক্ষতি হবে না তো, বা কিছু হবে না তো, এগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হয়। হ্যাঁ, একটা সময় থাকে, খুব কম বয়স থাকে, যেমন ধরো এই 18-19 বছর বয়স, 17 বছর বয়স, ওই সময় মানুষ একটা আবেগের বশে ভুল করে বসে। তো তখন বোঝা যায় যে হ্যাঁ, একটা বাচ্চা বয়স, বোঝানোর মতো কেউ নেই, তাই মানুষ ভুল ডিসিশন নিয়ে ফেলে। কিন্তু সুতপাদির এখন যা বয়স, সে একদমই বাচ্চা না, সে যথেষ্ট একজন ট্যালেন্টেড মহিলা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় সে এটার জন্যও করছে না। এবার একজন বলেছে যে ওদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, তো সেই কারণেই মনে হয় ওদের সংসারে অশান্তি লেগেই থাকে, আর একটা সময়ের পর একটা বাচ্চা হওয়া খুব দরকার। হ্যাঁ, এটা তো একদম যে বলেছে কথাটা ঠিকই বলেছে, যে স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক যখন অনেক বছরের হয়ে যায়, তখন না কোথাও একটা খালি জায়গা, খালি কাজ করে, খালি জায়গা কাজ করেই করে। এটাকে আমি আমার 12টা বছর একা কাটিয়েছি, আমার মানে শোনায় আসেনি আমার লাইফে। তো সেজন্য আমি জানি আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও টুকিটাকি হতো। তারপরে তো কিছুদিন আমার হাজব্যান্ড বিজনেসের জন্য দেশের বাড়ি চলে গেছিলো। সে একটা আমার অনেক স্ট্রাগল লাইফ আমি কাটিয়েছি, অনেক কষ্ট করেছি, অনেক কেঁদেছি। সেসব পুরনো ভিডিও যারা আমার এই পরিবারের পুরনো সদস্য, তারা হয়তো অনেকে আমার সেই সব ভিডিও দেখেছে। আমি অনেকবার আমার প্রেগনেন্সি জার্নিটা, বা আমি 12টা বছর যে আমি কিভাবে মানুষের কাছে কথা শুনেছি, বা কি করেছি, কোথায় ডাক্তার দেখিয়েছি, কি করেছি, আমার সমস্ত ডিটেলস আমি ভিডিওতে বলে রেখেছি। তো সেই জায়গা থেকে একটি মেয়ে যখন মা হতে পারে না, সম্পূর্ণ দোষটা যে মেয়েরই থাকে এমনটা নয়, ঠিক আছে? বৈজ্ঞানিক মতে একটা মেয়ের জন্যই যে সে তারা সন্তান জন্ম দিতে পারে না, সেরকমটা নয়। ছেলে মেয়ে উভয়েরই কিন্তু কিছু না কিছু প্রবলেম থাকে। তো সেই কারণেই কিন্তু এটা দেরি হয়। তো তারপরেও তারা তো অনেক চিকিৎসা করিয়েছে, সুতপাদি অনেক চিকিৎসা করিয়েছে, কিন্তু কি করবো, ওই যে বলে না, ভাগ্যে যার যেদিন আছে তার সেদিন হবে। ভাগ্যের ওপরে আমাদেরকে কিছু জিনিস আমরা না যত তাড়াতাড়ি চাইবো যে আমাদের কাছে হয়ে যাক, কিন্তু হয় না। বিশেষ করে মাতৃত্ব যে মানে কি বলবো, তুমি মাথা করে তোমার চোখের জল শুকিয়ে যাবে ঠাকুরের কাছে। কিন্তু ভগবান যখন মনে করবে যে হ্যাঁ এই সময়টা পারফেক্ট সময় তোমাকে দেব, তো ঠিক দিয়ে দেবে, একদম এমনভাবে দিয়ে দেবে যে তুমি বুঝতেও পারবে না ভগবান কবে দিল তোমাকে, যেটা আমার সাথে হয়েছিল। তো যাই হোক, তো এটা একটা ব্যাপার নয়। কেন কি
এই ব্যাপারটার জন্য তো দুজনেই দোষী, তাই না? দুজনেরই কিছু না কিছু প্রবলেমের জন্যই তো হয় না। তো সেখানে একটা মেয়ে কেন বারবার, তো মশা খাচ্ছে, একটা মেয়েই কেন বারবার হচ্ছে দোষ পাবে, যে মেয়ের দোষেই বাচ্চা হচ্ছে না? এটা ভুল কথা সম্পূর্ণ। তবে আমার যেটা মনে হয়, তার জীবনে কিছু প্রবলেম আছে, আর সেটা আজকের নয়, অনেক দিন ধরেই আছে। কেন কি, চট করে একটা মেয়ে তার 12 বছরের সাজানো সংসারকে কখনোই বলতে পারবে না যে আমি এখান এখান থেকে ভেঙে বাইরে কোথাও চলে যাব বা বাইরে কোথাও গিয়ে থাকবো। কেন কি, একটা মেয়ে যখন বিয়ে করে তার সেই সংসারের প্রতি মানে সংসারে একটা চামচের প্রতিও তার আত্মার সম্পর্ক হয়ে যায়। তো 12টা বছর একটা সংসারে থাকার পর একটা মেয়ে কতটা কষ্ট হলে, কতটা মনের মধ্যে যন্ত্রণা হলে তবেই গিয়ে সে এই সমস্ত ডিসিশন নেয়, সেটা শুধুমাত্র সেই জানে। তো আমার এখানে কিছু বলার নেই, আমার একটাই কথা বলার আছে, যদি সমস্যাটা মিটিয়ে নেওয়া যায় তাহলে মিটিয়ে নাও, মিটিয়ে নেওয়া ভালো। কেন কি, সম্পর্ক ভাঙা খুব সহজ, কিন্তু গড়া অনেক কঠিন। আর আমরা যেহেতু একটা সমাজে বাস করি, তো সেখানে তুমি যত না কথা শুনবে, তার থেকে বেশি কথা শুনবে তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন। মানে একটা ভীষণ খারাপ পজিশন হয়ে যায় আজও আমাদের মানে দুনিয়াতে, যে ডিভোর্স হয়ে যাচ্ছে কি কারণে। দেখো, সবার ভালো থাকার বাঁচার অধিকার আছে, কিন্তু কিছু জিনিস আমাদেরকে না মেনে চলতে হয়, সেটা বাড়ির সবার জন্য। যে আমি এই ডিসিশনটা নিলে আমার বাড়ির কোনো ক্ষতি হবে না তো। এবার সেটা যখন, জলটা যখন মাথার ওপর দিকে চলে যায়, তখন কিছু করার থাকে না, তখন ডিসিশনটা নিতেই হয়। তো আমার মতোই আমাদের বা সুতোপাদির যে সমস্ত অন্ধবিশ্বাস ভিউয়ার্স রয়েছে, সত্যি তারাও এই ব্যাপারটা মেনে নিতে পারছে না। তার কারণ এই তো দার্জিলিং থেকে ঘুরে আসলো, এত সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করলো। ওই ভিডিওগুলো যখন দেখছিলাম না, আমার একদম মন ছুঁয়ে যাচ্ছিল। কেন কি, 30শে মার্চ আমরাও দার্জিলিং গিয়েছিলাম। তো ওখানে আমরা 30, 31, 1, 2 তারিখে এসেছি, ঠিক আছে? তো আমরা 3-4 দিন মতো ওখানেই ছিলাম। তো এত সুন্দর জায়গা, মানে ওইখানে তো মানে কি বলবো মানুষের এমনি প্রেম হয়ে যাবে, পাহাড়ে গেলে মানুষের এমনি প্রেম হয়ে যাবে। আর পাহাড় থেকে ফিরে আসার পরে এই বিচ্ছেদ সত্যি সুতপাদি মেনে নেওয়া যাচ্ছে না। তোমার ভিউয়ার্সরা যেমন মানতে পারছে না, আমিও মানতে পারছি না। তো তোমাকে ছোট বোন হিসেবে একটা কথাই বলবো, যে একটু ঝুঁকে গেলে যদি সম্পর্কটাকে বাঁচানো যায়, তাহলে ঝুঁকে যাও। আমরা মেয়ে, আমাদের মধ্যে অগাধ শক্তি দিয়েছে ভগবান, সেই জন্যই তো আমরা অন্যের বাড়ি গিয়ে নিজেদের বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। আমাদের ধৈর্য, আমাদের বুদ্ধি, আমাদের সহনশীলতা ভগবান এতটা পরিমাণ দিয়েছে। কোনো ছেলেকে দেখেছো? তারা কোনো ছেলে বললে ভুল হবে, অনেক ছেলেই ঘর জামাই থাকে। যদি ছেলেদের মধ্যে এতটা ধৈর্য, শক্তি, এই সহনশীলতা থাকতো, তাহলে না মেয়েরা পরের বাড়ি যেত না, ছেলেরাও পরের বাড়িতে এসে সংসার করত। একটা জামাইকে যদি তার, বাবা ফোনটাই পড়ে যাচ্ছে আমার, দাঁড়াও। একটা জামাইকে যদি তার শ্বশুরবাড়ি থেকে একবার অপমান করে, সেই জামাই ওই শ্বশুরবাড়ির দরজা দেখবে না। কিন্তু একটা মেয়ে হাজারো বার অপমানিত হওয়ার পরেও সেই শ্বশুরবাড়িতে তার আমৃত্যু কাটিয়ে দেয়, তাই না? তো শেষ নিঃশ্বাসটা সে তার শ্বশুর বাড়ি থেকেই ছাড়ে। তো সেই জায়গা থেকে তোমার ভিউয়ার্সরাও চায় তুমি তুহিনদার সাথে খুব ভালো করে থাকো। তোমাদের মধ্যে যা কিছু টুকিটাকি খুঁটিনাটি হয়েছে সেগুলো নিজেদের মধ্যে মিটিয়ে নাও। দরকার হয় তুমি কিছুদিন ভিডিও বন্ধ রাখো, নিজেদের মধ্যে একটা শান্তি ফেরানোর চেষ্টা করো, তারপর তুমি ভিডিও ছাড়বে। আর যেহেতু তোমার একটা আর্নিংয়ের ব্যাপার আছে, তুমি তোমার ডেলি ব্লগ ভিডিওতে ভিডিও ছাড়ো, কোনো অসুবিধে নেই। বাট আমার এটুকুই বলার, আমার একদমই বিশ্বাস হচ্ছে না যে এটা নাটক বলে, আমার মনে হচ্ছে এটা সত্যি। কেন কি, একটা 12 বছর সংসার করার পর মানুষ এরকম ডিসিশন ছট করে নেয় না। নিশ্চয়ই তার মনের মধ্যে আছে অগাধ চাপা কষ্ট, সেটা সে সোশ্যাল মিডিয়াতে সোশ্যালি করতে পারছে না। কেন কি, আমাদের জীবনে অনেক কিছু থাকে, আমরা ব্লগারদের মতো না। যেহেতু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং ছিটেফোঁটা হলেও মা বাবা শিক্ষা দীক্ষা দিয়েছে, তো সেই জায়গা থেকে না
আমরা ততটাই দেখাতে পারবো মানুষের কাছে যতটা মানুষ নিতে পারবে, বা আমাদের বিবেক বলবে যে হ্যাঁ এতটা তুই এখানে বল। এর বেশি কিন্তু আমরা বলতে পারবো না, এর বেশি আমরা এখানে বলতে পারবো না। কেন কি আমরা তো সেই পরিবেশ থেকে বড় হইনি যে পুরোটা ওপেন করে দেবো, পুরোটা খুলে বলে দেবো। পারবো না, পারবো না, কখনোই পারবো না। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।